আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের বরাককণ্ঠর ব্যাপারে জানতে অত ইচ্ছুক যেটা আপনাদের কমেন্ট দেখিয়া বুঝলাম। আমরা গত কয়েকদিন আগে কইছিলাম যে একটা কিউএনএ ভিডিও বানাইমু, আপনাদের প্রশ্ন করবো, আমরা উত্তর দিমু। আপনাদের কিছু আমরা ব্যাপারে জানতার থাকলে আপনাদের কমেন্ট করতে পারেন। তো আপনাদের বড়িয়া কমেন্ট করছেন, শুধু কমেন্ট না, আপনাদের হোয়াটসঅ্যাপও কইছেন, পার্সোনালি ফোন করিয়া পর্যন্ত কইছেন। সো আপনাদের কিছু প্রশ্ন লইয়া আজকে আমরা অনুষ্ঠান শুরু করছি। আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইতে নাও পারে, তবুও আমরা চেষ্টা করবো সব প্রশ্নের উত্তর দেওয়ার। তো অনুষ্ঠান আপনাদের লাস্ট পর্যন্ত দেখুন। এবং আজকের প্রোগ্রামও কিছু আকর্ষণীয় কয়েকটা প্রশ্নকল আছে যেগুলো বেশিরভাগ খরচ হয়েছে। এগুলো হইল গিয়া বরাককণ্ঠ থেকে আমরা মান্থলি কত ইনকাম করি, বা বরাককণ্ঠর বাইরে বরাককণ্ঠের মেম্বার হলে কিতা কাম করেন, বা বরাককণ্ঠর মাঝে যারা মেম্বার হলে কাজ করেন এরা সব বিবাহিত না অবিবাহিত, বা কয়জন বিবাহিত কয়জন অবিবাহিত, ওরকম কিছু আকর্ষণীয় প্রশ্ন সকল করছেন আপনাদের। এগুলো বারবার করছেন, তো ওটার উত্তর আমরা দিমু। তো আপনাদের প্রোগ্রাম লাস্ট পর্যন্ত দেখুন। প্রোগ্রাম শুরু করা যাক। ফার্স্ট কোয়েশন হইল প্রাইভেট ফটোজ একটা আইডি থেকে আইছে বরাককণ্ঠ কার্ড দেওয়া নাম। সেকেন্ড প্রশ্ন করছেন তাই অফিস ভাড়া নাকি নিজস্ব এবং কবে চালু হয়। আর তার থার্ড কোয়েশন হইল শুটিং বেশিরভাগ কোন কোন জায়গায় করা হয়। বরাককণ্ঠ নাম যে একটা আমরা চ্যানেলের, এই নাম এটা কীরকম লাগছে আমরা আগের কেউনা ভিডিওতে আমরা কইছি, ওগুলা দেখবা পাইবা। তবু আবার আমি শর্টে কইয়ার যে এই নামটা আমরা পুরা টিমে মিলিয়া বইয়া আমরা একটা প্রোগ্রামের মাঝে একটা মিটিংয়ের মাধ্যমে সিলেক্ট করছি। আগে আমরা অন্য একটা নাম আসলো, ওটা চেঞ্জ করিয়া নামটা রাখা হয়েছে, এবং এই নামটা যখন রাখা হয়েছে তখন আমরা এই মিটিংও আরও অনেক সদস্য কল আসলো যারা এখন বর্তমানে বরাককণ্ঠর লগে নাই, আগলা থেকে আমরা সহযোগিতা কতটা। তো আমরা সারাই মিলিয়া বইয়া এই নামটা আমরা রাখছি। আর বরাককণ্ঠ শুরু হয়েছে 2019 জানুয়ারির 19 তারিখ, তখন থেকে বরাককণ্ঠ শুরু। আর বরাককণ্ঠর অফিস যেটা আছে এটা বর্তমানে ভাড়া। আমরা ফার্স্ট অফিস আসলো আমরা আবুল, যে আমরা লগে অভিনয় করে, তার ওখানে তার হোটেলের অফিসে একটা রুম আসলো, রুম আমরা ফার্স্ট অফিস আসলো। এরপরে আমরা 1000 টাকা দামের একটা রুম রাখি অফিস চালাইছি। এখন ইনশাল্লাহ আল্লাহ রুকমে আমরা মতলব 5000 টাকা দামের একটা রুমও আছি, আর মানে 3টা রুম, এর লগে আমরা আরও 3টা রুম রাখছি। টোটাল 6টা রুম দিয়ে আমরা অলমোস্ট 10,000 প্লাস জায়গায় আমরা রুমের ভাড়া কারেন্টে মিলে আমরা বর্তমানে ভাড়া অবস্থায় আছি। আর প্ল্যান আছে আমরা ইন ফিউচার আমরা নিজের জায়গা লইয়া বরাককণ্ঠর নামে জায়গা লইয়া বরাককণ্ঠের একটা অফিস করার। তো আপনাদের আমরা লগে দোয়া করবা যাতে আমরা খুব জলদি আমরা বরাককণ্ঠর একটা প্রাইভেট অফিস আমরা করতে পারি। আর আরেকটা প্রশ্ন হইল গিয়া যে বরাককণ্ঠর নাটক সবচেয়ে বেশি কোন জায়গায় শুটিং করা হয়। তো এই প্রশ্নের উত্তরে আমি কইমু বরাককণ্ঠর নাটক যেগুলো শ্যুট করা হয় এগুলো সব থেকে বেশ শ্যুট করা হয় এই কুটরবন্ধ হয়ে একটা গ্রাম আছে, আমরা বরাককণ্ঠ অফিসের ঠিক অফিসে ওখানে একদম দাঁড়ো। তো কুটরবন্ধ গিয়ে আমরা বেশিরভাগ নাটক শ্যুট করি, আরও অন্যান্য গ্রামগুলোকে নাটক শ্যুট করি, কিন্তু কুটরবন্ধ একটু বেশ যায়। এবং কুটরবন্ধ যাওয়ার পরে এই গ্রামের মানুষে আমরা অনেক সহযোগিতা করেন, যে তার প্রয়োজন পড়ে আমরা দেন, বা যে কোনো জায়গায় আমরা শুটিং গেলে যে জায়গায় তোর শুটিং যাই সব মানুষে আমরা সহযোগিতা করেন। দা এখান লাগে, ফানি গ্লাস লাগে, কোনো কাপড় এগুলো লাগে, তকি এগুলো লাগে, কুচুর লাগে, আমরা কোনো আটকিনা আমরা মানুষের সহযোগিতা করেন, আল্লাহ সহযোগিতা করেন। সেকেন্ড কোয়েশন হইল মিরাজ খান শর্টস 2.5 তাই কমেন্ট করছেন বরাককণ্ঠ পরিবারে কে সব থেকে বেশি ভালো অভিনয় করেন। সে সব থেকে ভালো অভিনয় করেন এখানে আপনাইতে বালা বদলাইবা, কারণ নাটক আপনাইতে দেখেন। আর আমরা যারা অভিনয় করি আমি কইমু আমরা সারায় সমান অভিনয় করি। আমরা সবার মনে ওখান থাকে যে আমার পার্টটা আমি সুন্দর করে ফুটাইয়া তুলতাম, আর সবে সুন্দর করে ফুটাইয়া তুলতে গিয়া মানে যে অভিনয়টা করি আর গড় মিলাইলে দেখা যায় সবে সমান অভিনয় করি। বাদ বাকি আপনাইতে বালা বুঝতরা কমেন্ট করিয়া জানাইবা, আর আপনাইতে আমরা উৎসাহিত করবা। আপনাইতে কমেন্ট করিয়া আমরা জানাইন যে ওলা সুন্দর হয়েছে, গুবালা হয়েছে, এরকম হয়েছে, তখন আমরা উৎসাহ পাই এবং আরও নাটক বানাইতে সময় আমরা মানে মনোবল বাড়ে। থার্ড কোয়েশন হইল মিস্টার মবিদুল অফিসিয়ালে তাই কইছেন এখন আপনারা শুটিংয়ের ব্লগ ভিডিও কেন আপলোড দেন না। শুটিংয়ের ব্লগ ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। শুটিংয়ের ব্লগ আমরা একটু কম দেই আগে থেকে, কারণ আমরা শুটিংয়ে গিয়া ব্লগ করার সময়টা পাই না। এখন একটু কাজ বাড়ি গেছে, সোশ্যাল ওয়ার্ক করতে লাগে। তাছাড়া আমরা অফিসে আইয়া মানুষ বোয়ার, তখন শুটিংয়ে যাওয়ার পরে অফিসে আইয়া মানুষ আমরা পাই, আমরা ওয়েট কতরা। তো শুটিং আমরা একটু কম সময়ে করিয়া আইতে লাগে। নাটকও আপনাদের ডেইলি দিতে লাগে। ফেসবুক পেজ আমরা যারা ভিডিও দেখুন এরা ডেইলি একটা মতলব 3 মিনিট 4 মিনিট 5 মিনিট কমসে কম 3 মিনিটের নাটক আপনাদের দেখুন। আর ইউটিউবে যারা কাজ আমরা ভিডিও দেখুন এরা তো 2-1 দিনে 3 দিনে একটা ভিডিও আমরা দেখুন। তো ওই যে নাটক বেশ করিতে লাগে এবং কাজ অনেক বাড়ি গেছে, ও কারণে শুটিংয়ের ব্লগটা মিস হয়ে যায়। এরপরেও আমরা চেষ্টা করবো যাতে কন্টিনিউ শুটিংয়ের ব্লগ ভিডিও দিয়ে দেওয়ার। আপনাদের আমরা লগে দোয়া করবা। ফোর্থ কোয়েশন হইল বরাককণ্ঠ পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবার বিষয়ে একটু হলেও জানি, সমাজের স্বার্থে দেশ ও দেশের মঙ্গলে যেভাবে কাজ করছেন সেটা কি অদূর ভবিষ্যতে অটুট থাকবে নাকি বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে? প্লিজ রিপ্লাই। আই এম এমডি কালাম আহমেদ ফ্রম আসিমগঞ্জ।
বরাকণ্ঠ যখন শুরু হয়েছে তখন আমরা মাথা তখন আসলো যে আমরা বরাকণ্ঠের মাধ্যমে সমাজের কাজ করতাম, সোশিয়াল ওয়ার্ক করতাম এবং আমরা ওরকম করিয়া যাই আর ফিউচারও ওরকম করিয়া যাইমু। কারণ আমরা এগু শুরুর উদ্দেশ্য তো ওটা সমাজের কাজ করা। তাছাড়া এই বরাকণ্ঠের মাধ্যমে অনেকে অনেক হেল্প পায়, অনেক বেমারি সকল আইন আমরা ভিডিও বানাইয়া আপনাদের কাছ থেকে সহযোগিতা লইয়া এরা সাহায্য করি। একলা তো বরাকণ্ঠ বলতে আমরা যে 3-4 জন 5 জন 10 জন আমরা আছি, একটা টিম আছি, আমরা করিয়া এলা না। বরাকণ্ঠ কইতে আমরা সবসময় কই আপনাইতে আমরা একটা টিম, যতদিন পর্যন্ত আপনাইতে আমরা সহযোগিতা করবা, আল্লাহ আমরা সাথ দিবা, আমরা বরাকণ্ঠের মাধ্যমে মানুষের সহযোগিতা করিয়া যাইমু, মানুষের পাশে দাঁড়াইমু ইনশাআল্লাহ। আর যদি এখন তো বরাকণ্ঠের কোনো কিছু হইয়া থাকে ফিউচারও, তারপরে আমরা পার্সোনালি নিজের জায়গাটা কিয়াও সমাজের কাজ করার চেষ্টা করবো যতটুকু পারবো। আপনার আমরা লগে দোয়া করবা বরাকণ্ঠ সারা জীবন জিন্দা থাকতো এবং এখন যেরকম মানুষের কাজও আর বরাকণ্ঠ ফিউচারও এর থেকে আরও বেশি মানুষের কাজও আইতো এবং মানুষের কাজ করিয়া যাইতো। তো পরবর্তী কোয়েশন শুভজিৎ দেবনাথ ভাইয়ে করছেন, কার কার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে? বিবাহ অনুষ্ঠান সারার সম্পন্ন হয়ে গেছে 2 জন বাদে। এক হইলা গিয়া রিয়াজ ভাই, আসলে 2 হইলা গিয়া আমরা জাবির ভাই। টাইম এখনো বিয়া করছেন না, আপনার নেক্সটে বিয়া করলে ব্লগ দেখবা। আর বরাকণ্ঠ শুরু হয়েছে, এরপরে আমরা বিয়া করছি 3 জন মানুষে, আবুল, ইফজাল আর আমি। আপনার আমরা বিয়ার ব্লগ হল দেখছেন, যারা দেখছেন না আপনার গিয়া সার্চ মারবা ইউটিউবে ইফজাল ভাইয়ের বিবাহ অনুষ্ঠান, আবুল ভাইয়ের বিবাহ অনুষ্ঠান, লোকমান ভাইয়ের বিবাহ অনুষ্ঠান, তখন আপনার ব্লগ ভাইবা দেখি লিবা। তাছাড়া বরাকণ্ঠ শুরুর আগে বাদবাকি যারা অভিনেতা হল আসেন আমরা চ্যানেল আমরা লগে খাস বতরা, যেমন জাকারিয়া ভাই, খয়রুল ভাই, জামিল ভাই, দিলওয়ার ভাই, বা আমরা নিয়াজ ভাই, জাবির কিরাবা, হামিদ ভাই, এরা সবে বরাকণ্ঠ শুরু হওয়ার আগে বিয়া করে লিছেন। আল্লাহ সন্তানদের সন্তান আদিও করে দিছেন, 1-2 জন করে সন্তানও আছেন। আর আমরা ইফজাল ভাইয়ের একটা ছেলে সন্তান আছে, আমরা আবুল ভাইয়ের একটা মেয়ে সন্তান আছে। তো আপনাদের আমরা লাগে দোয়া করবা, আমরা যারা সন্তান হল আসেন এরা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবা, দোয়াত আমরা ইয়াদ রাখবা এবং বরাকণ্ঠর প্রত্যেকজন অভিনেতা তাদের সুন্দর মতো বাদবাকি জীবন কাটাইন, এই দোয়াটা আপনাদের কাছে চাই। আর নজমুল হোসেন ভাই প্রশ্ন করছেন যে আপনার নাটক আপনার আম্মা আব্বাই দেখইনি বা ফ্যামিলির মানুষের দেখইনি, দেখিয়ে কিতা কমেন্ট করেন? নাটক ইনশাল্লাহ সবও দেখই, প্রায় সময় নিজে ঘরেও থাকি, কোনো সময় মানে অন্যরকম শোনা যায় আমরা নাটক বাজে, তখন নিজের তুরা মানে লজ্জা লাগে। আর পরে আবার আমরা কমেন্ট করো, মায়ও বলা বা আব্বাই বলা, কই যে না নাটকটা সুন্দর হয়েছে, সমাজও ওলা চলের, তো ওলা বানাইও হলা বানাইও। আর বিশেষ করে আমরা তো কোনো জাত মানে মেয়ে ক্যারেক্টার বা কোনো ধরনের বাজে ক্যারেক্টার আমরা ঢুকাই না, যার কারণে নিজের ভিতরে একটা মানে সৎ সাহস থাকে যে দেখুন যদিনও দেখুন তে বালা কমেন্ট করবা। কারণ ঘুরি ফিরি গরো যাইতে লাগে, আর গরো যাওয়ার পরে যদি মানে একটা শরম লাগে যে খারাপ নাটক বানাইয়ে আইছি বা খারাপ কিছু করিয়ে আইছি, গরো কিলা মুখ দেখাইতাম, নিজের অটোমেটিক একটা শরম আই যায়। তো আমরা মানে ডাইরেক্টর সাহেবে কইছি যতদিন আপনি ধরে যেরকম নাটক দিয়া যাইতরা ওরকম নাটক কন্টিনিউ দিয়া যাইবা। যেদিনও তানোর মাথা বালা নাটক আইতো নাই এদিনও মানে নাটক বানানি সে বন্ধ করে দিবা, কিন্তু কোনো জাত বাজে ক্যারেক্টার বা কোনো জাত মেয়ে ক্যারেক্টার আনিয়ে ঢুকাইতা। কয়েকজন ভাই প্রশ্ন করছেন, তাই ত্রিপুরা তাকিয়া, বাংলাদেশ সিলেট তাকিয়া, হুজাই তাকিয়া, ডবকা তাকি বিভিন্ন জায়গা থেকে আইতে চাই, আমরা লগে যোগাযোগ করতে চাই। তো তাই কোনো সোর্স পাইতরা না কিরকম আইতা, তো বিস্তারিত আপনি তন্দারে যদি কইন তাই আইতে একটু সুযোগ সুবিধা হইব কিরকম আইতা। তো প্রায় সময় আপনারা কমেন্ট করুন যে আপনার ঘর বাংলাদেশ কোন জায়গাত। অ্যাকচুয়ালি আমরা হইলাম ইন্ডিয়ান, আমরার অফিস আমরার অ্যাড্রেস হইল আসাম স্টেট করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, আমরা অফিস পড়ছে বারিগ্রাম। তো বিশেষ করে আপনারা যে বাংলাদেশ বলা বা যে কোনো মানে দেশ থাকি যদি ইন্ডিয়াত আইতে চাইন বা আমরা লগে দেখা করার ইচ্ছা থাকে, যদি আপনারা আইতে চাইন তে জেলা লিগেল প্রসেস যেরকম মানে আপনারা ইন্ডিয়াত আইন বর্ডার ক্রস করিয়া ও সিস্টেমে আপনারা আমরা লগে মানে আইতে পারবা। তখন আপনারা আমরা কন্ট্যাক্ট নাম্বার আছে, যদি মানে ইন্ডিয়াত আওয়ার পরে আমরা লগে যোগাযোগ করতে চাই তে আমরা কন্ট্যাক্ট নাম্বার দেবো, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করি আমরা অফিসে আইবা। তাছাড়া ত্রিপুরা এরপরে হুজাই ডবকা এখান থেকে যদি আপনারা আইতে চাইন তে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, আমরা মানে প্রপার হইল করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ যাইয়া বা নীলামবাজার আছে অর্থাৎ আইয়াও যদি আপনারা কেউরি জিকেন বরাকণ্ঠ অফিস এ দেখাইয়া দিব। তাছাড়া গুগল ম্যাপের সাহায্য আপনি লইতে পারবা, পুরা বরাকণ্ঠ অফিস মারিয়া আপনি যদি সার্চ করেন তে হুজাই ত্রিপুরা এই সমস্ত জায়গা থেকে আমরা অফিসও আইয়া আপনি আইতে পারবা। তো আরেকটা প্রশ্ন আইছে, বরাকণ্ঠত অভিনয় করার লাগে কতজন অভিনেতা আছেন আর নতুন কোনো অভিনেতার প্রয়োজন আসেনি? আমরা প্রায় 10 জন অভিনেতা কন্টিনিউ কাজ করি যাইয়ার, যা আপনারা দেখতে পাইতরা। তাছাড়াও আমরা আরো 5-6 জন অভিনেতা সকল আছেন যারারে আমরা সময় বিশেষ আমরা লাগে আমরা আনি। তাছাড়াও আমরা আরো 30-35 জন মেম্বার সকল আছেন
এরা আমরা অফ ক্যামেরায় আমরা সাহায্য সহযোগিতা করিয়া যাইতরা সব মিলাইয়া আমরা টিমও অলমোস্ট 40 জনের লাগাইন মেম্বার অকল আছে যার কারণে আমরা নতুন অভিনেতার প্রয়োজন নাই যদি ইন ফিউচার দরকার পড়ে তে আমরা সোশ্যাল মিডিয়ার পোস্ট করমু ভিডিও বানাইমু আপনারা আবেদন করতে পারবা এবং আমরা লগে নাটক করতে পারবা তো পরবর্তী প্রশ্ন করছেন ফয়েদ বড়বইয়া ভাইয়ে যে আমরা আপনার বরাকণ্ঠর সবর মা বাবা আসেননি জি আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা আছেন আপনারা দুয়ার আব্বা আমরা জামিল ভাইয়ের আব্বা আম্মা আছেন লুকমানোর আব্বা আম্মা আছেন এরপরে জাবিরর আব্বা আম্মা আছেন আমরা দিলওয়ার ভাইয়েরও আব্বা আম্মা আছেন আর আমরা আবুলোর আব্বা নাই আম্মা আছেন হামিদ ভাইয়ের আব্বা নাই আম্মা আছেন খয়রুল ভাইয়ের আব্বা নাই আম্মা আছেন আমরা রিয়াজেরও আব্বা নাই আম্মা আছেন আর আমরা জাকারিয়া ভাইয়ের আম্মা আছেন আব্বা নাই তাছাড়া আমরা নিয়াজ ভাইয়ের আব্বা আম্মা আছেন আমরা সাদ ভাইয়ের আব্বা নাই আম্মা আছেন আমরা সলমানেরও আব্বা নাই আম্মা আছেন তো আমরা আব্বা আম্মা যারা জীবিত আছেন আপনারা সবে দোয়া করবা তান্তানোর দীর্ঘায়ুর লাগিয়া আর যারা আব্বা আম্মা মারা গেছেন আপনারা দোয়া করবা যাতে তান্তানোর জন্নতুল ফেরদৌস নসিব হয় তো নেক্সট প্রশ্ন হইল কি জাবির লস্কর ভাই এই প্রশ্ন জাবির লস্কর ভাই নাই শুধু আরো বিভিন্ন ভিউয়ার সকলে প্রশ্ন করেন যে আপনারা আগে লম্বা লম্বা নাটক বানাইতা লম্বা লম্বা নাটক আপলোড করতা এখন অত শর্ট শর্ট নাটক কেনে বানাই আগে আমরা লং নাটক করতাম কিন্তু সপ্তাহ দিতাম একটা আর এখন আমরা কিছু শর্ট করছি কিন্তু সপ্তাহ দিই 3টা আর বিশেষ করে লং নাটক করা যায় না আমরা কিছু সোশ্যাল ওয়ার্কের লগে জড়িত আছি প্রায় সময় আমরা অফিস হই টাইমলি মনে করে আমরা শুটিংও যাইতাম সকাল 11টা বা 12টা তখন আমরা অফিস হইয়া দেখি প্রায় মানুষ বা কোনো পেশেন্ট আইয়া অফিসে বোয়াত ওটা মানে মাত কথা বা তোলা ভিডিও শ্যুট করতে করতে টাইম হয়ে যায় প্রায় 2টা 3টা বাজে যায় পরে আমরা স্পটও গিয়ে আমরা শুটিং করতে পারি না সন্ধ্যা হয়ে যায় তো ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা লং নাটক করতে পারি না শর্ট একটা করিয়াই যাই কারণ আমরা তো সময় থাকে না সময় শর্ট থাকে যার কারণে আমরা শর্ট নাটক দিই আর আরেকটা কথা হচ্ছে প্রায় 80% মানুষে শর্ট নাটক বালা পায় মানুষের এত সময় থাকে না যার কারণে আমরা শর্ট নাটক দিই তো পরবর্তী প্রশ্ন হইল গিয়া 2024 আমরা একটা ইনোভা গাড়ি লোয়ার প্ল্যান আছিল এটা কিতা লোয়া হইব নি যেটা আমরা ইকো গাড়ি লোয়ার সময় কইছিলাম ভিউয়ার সকলরে তো তাই প্রশ্ন করা এটা আমরা 24 লইমু না ভবিষ্যতে লইমু মনে পড়ছে আমার আমরা যখন ইকো লইছিলাম তখন একটা ব্লগও কইছিলাম যে আমরা 24ও ইনোভা লইমু তো 24 এখনো চলে আর আমরা স্বপ্নও চলে ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবা 24 ভিতরে যাতে আমরা ইনোভা লইতে পারি আর যদি আমরা লইতে পারি না ইন ফিউচার আমরা লইমু ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবা তো আব্দুল মহিদ ভাই প্রশ্ন করছেন খয়রুল ভাইয়ের স্ক্রিপ্ট ব্যতীত আপনারা নিজতা কি কোনোদিন নাটক তৈরি করছেন নি জি না ভাই আমরা খয়রুল ভাইয়ের স্ক্রিপ্ট ছাড়া এখনো পর্যন্ত কোনো নাটক করছি না হ্যাঁ ওলা করছি খয়রুল ভাই শুটিং স্পটও আসলা না তাই অন্য জায়গাতে আসলা আমরা নাটক কইয়া দিছইন ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা হুবহু ওলা গিয়া শুটিংও করছি আর ইনশাআল্লাহ আমরা যতদিন পর্যন্ত নাটক করমু আমরা খয়রুল ভাইয়ের পরিচালনায় আমরা নাটক করতাম ওটাও আশা রাখি আর আপনারা দোয়া করবা আল্লাহ যাতে খয়রুল ভাইয়ের মাথাত ভালো ভালো টপিক নিয়ে নাটক বানাইবার তৌফিক দেয় আরেক ভাই বড় কঠিন প্রশ্ন করছেন আপনারা সব কিছু আমরা লগে শেয়ার করবেন আপনারা ইউটিউবে 1 লাখ প্লাস হয়ে গেছে সাবস্ক্রাইবার নিশ্চয়ই আপনারা সিলভার প্লে বাটন পাইছেন অথচ আপনারা সিলভার প্লে বাটনটা ভিডিও করে দেখাইলা না কেনে দেখাইলা না সর্বপ্রথম আমরা আপনারা আছে দুঃখিত যে সময় আমরা সিলভার প্লে বাটনটা পাইছি তখন আপনারা ভিডিওর মাধ্যমে দেখাইতাম পারছি না কারণ আমরা কাছে সময় খুব কম আসলো আর এই সিলভার প্লে বাটনটা অনেকে আমরা ভিডিওত ব্যাকগ্রাউন্ডও দেখছই যারা দেখছই না এরারে আজকে দেখাইলে ইয়ার ওই লগিয়া আমরা সিলভার প্লে বাটন যেটা আমরা ইউটিউবও 1 লাখ সাবস্ক্রাইবার্স কমপ্লিট হওয়ার পরে এটা পাইছিলাম গিফট হিসাবে ইউটিউবের তরফ থাকিয়া তো এটা দেখিয়ালে আপনারা কথা উইরাই দেয় আর আমরা অনেক অনুপ্রেরণা পাই আগামী দিনে কাজ করতে আপনারা তো অনেক ভালোবাসা দিয়েছেন আমরা অনেক সাপোর্ট করছেন আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ ও একটা যেটা আমরা অফিসও লাগাইল থাকে আমরা যে সময় প্রথমে অফিসও হামাই দরজার সামনে একবারে লাগাইল থাকে এটা আমরা চকুত লাগে তখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এবং আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি তো আসকাতুল হাসান ভাই একটা প্রশ্ন করছেন বরাক যদি কইয়া আমরা একটা ইউটিউব চ্যানেল আছিল না এটাত আমরা ভিডিও কেনে আপলোড করি না হ্যাঁ আমরা বরাক জ্যোতি কইয়া একটা ইউটিউব চ্যানেল আছে এবং বরাক জ্যোতি কইয়া একটা ফেসবুক পেজ আসলো তো বরাক জ্যোতি যে ফেসবুক পেজটা আসলো এটা আমরা নাম চেঞ্জ করিয়া বিকে ব্লগস রাখছি যেটাতে আপনারা নাটক দেখতে পাইন আমরা বরাক কণ্ঠ অফিসিয়াল ফেসবুক পেজে একদিন ভিডিও আপলোড করা হয় নাটক পরের দিন বিকে ব্লগস ফেসবুক পেজে আপলোড করা হয় আর বিকে বরাক জ্যোতি যে ইউটিউব চ্যানেলটা এটাতে আমরা ভিডিও আপলোড করতাম পারি না ওটার লাগি
কারণ আমরা একটা চ্যানেল আছে তো বিকে ব্লগস, আমরা এটার তো আপনারা ব্লগ বা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিই। আর এটাত ভিডিও দিবার লাগ বরাক জ্যোতি চ্যানেলের ভিডিও দিবার লাগ ইলা কোনো ভিডিও শ্যুট করার আমরা সুযোগ পাই না, সময় পাই না। কারণ আপনারা জানেন আমরা সোশিয়াল ওয়ার্ক আছে বা বিভিন্ন জায়গাত রুগী হল বা এই সেই আরও ওটার যাইতে লাগে, ওটার লাগি শ্যুট করার সময় পাই না করি এগুলো ভিডিও আপলোড করতাম পারি না। অনেক দিন থেকে ভিডিও আপলোড করা এটা তো না, প্রায় 1 বছরের উপরে হয়ে আসছে। তো আপনারা বাকি যে চ্যানেলে ভিডিও আপলোড করার অগুন দেখবা। আর যদি পরবর্তীতে আমরা সময় পাই বা ইলা কিছু ভিডিও বানাইতাম পারি ও চ্যানেলে আপলোড দিবার লাগ, তাহলে আমরা আপলোড দিমু, আপনারা নিশ্চয় দেখতে পাইবা। রফিক লস্কর ভাইয়ের আইডি থেকে একটা প্রশ্ন হয়েছে। আমি বাগাবাজার থেকে বলছি, আমার নাম রফিক আহমেদ। লুকমান ভাই এ কিতা মাদ্রাসাত পড়িছইনি? লুকমান ভাইয়ের ভাই মেসাব আসইনি? লুকমান ভাইয়ের ভাই কতজন? আমরা এখানে কয়েকজন অভিনেতা সকল আছেন যারা মাদ্রাসাত পড়িছেন। যেমন আপনারা প্রশ্ন করছেন যে লুকমান ভাই মাদ্রাসাত পড়িছেন নি? হ্যাঁ, তাই মাদ্রাসাত পড়িছেন, সিনিয়র মাদ্রাসাত পড়িছেন, আলিয়া ওয়াল পর্যন্ত পড়িছেন। আমিও মাদ্রাসাত পড়িছি, সিনিয়র মাদ্রাসাত পড়িছি, আমি ইন্টারমিডিয়েট দিছি। খরুল ভাইও হাফিজি মাদ্রাসাত পড়িছেন। তো পরবর্তীতে আমরা সবে ওলা মাদ্রাসাত পড়িয়া পরবর্তী পড়া আমরা স্কুলি লাইনে পড়িয়া বাকি পড়া আগুয়াইয়া গেছি। যেমন আমি ইন্টারমিডিয়েট দেওয়ার পরে আমি মেট্রিকও এডমিশন লইছি স্কুলও, লইয়া বাকি পড়া চালাইয়া গেছি। আপনারা লুকমান ভাইয়ে তাই মাদ্রাসা পড়া যতক্ষণ পড়িছেন ততক্ষণ পড়ার পরে স্কুলে ট্রান্সফার হইয়া বাকি পড়া চালাইয়া গেছেন। খরুল ভাইও সেম, আবুল ভাইও মাদ্রাসাত পড়িছেন। আর আরেকটা কোয়েশ্চন আইছে যে আমরা নাটকও যেগুলা মেসাবার পাঠ করি এগুলা কিলা করি বা নিজের থেকে করিনি, ও ধরনের একটা প্রশ্ন আইছে। বা লুকমান ভাইয়ের বাই কোনো মেসাব আসেনি? লুকমান ভাইয়ের আর কোনো বাই নাই। আর দ্বিতীয়ত কথা হইলে আমরা মেসাবার পাঠ যেগুলা করি বা ইসলামিক বিষয় যেগুলা থাকে এগুলা আমরা নাটকত আইবার আগে, শুটত আইবার আগে আমরা এগুলা লইয়া ডাইরেক্টরে আলিমুলামাকলোর লগে আলোচনা করেন, তান্তানোর কাছ থেকে বিস্তারিত জানেন কীভাবে ইসলামের বিধি নিয়ম আছে, ওগুলা জানিয়া আলিমুলামাকলে যেভাবে কইন সেম ওভাবে গিয়ে আমরা অভিনয়ের মাধ্যমে আপনার সামনে তুলিয়া ধরি। তো আরেকটা প্রশ্ন আইছে, আপনারা বিগত দিনে একটা মুভি তৈরি করছিলা যেটার নাম নিখোঁজ। তো এটা আপলোড করার পরে আপনারা কইছিলা ওরকম আরও মুভি বানাইবা এবং আপলোড করবা, তো এখন আর মুভি বানাই না কেনে? পাই যে কইরা আমরা মুভি একটা বানাইছি, নেক্সটে বানাই মানে আসলে এটা মুভি নাই। আমরা এই নাটকটা বানাইতে গিয়া মানে অনেক সময় লাগছে, বা ফাইট সাইডের সিন আসলো বা স্পেশাল একটা ভিডিও হিসাবে রিলিজ দিছিলাম, ওটার লাগি অনেকে এটা মুভি হিসাবে ধরিয়ে নিছে। তো এই ধরনের ভিডিও আমরা নেক্সটে বানাইবার আরও প্ল্যান আছে। তবে এই ধরনের ভিডিও বানাইতে হইলে আমরা অনেক সময় লাগে। গত যে নিখোঁজ ভিডিওটা আপনারা রিলিজ দিছিলাম এটা বানাইতে আমরা প্রায় 6 মাসের মতো সময় লাগছে। আর এই ভিডিওটা আমরা ও যে সাপ্তাহিক নাটক বা যেটা শুটিং আমরা করি ওটা কাজর ফাঁকে ফাঁকে সেই ভিডিওটা শ্যুট করছি, ওটার লাগি 6 মাসে গিয়ে কমপ্লিট হয়েছে। তো নেক্সট একটা বানাইমু, এটা আমরা মনে মনে প্ল্যান করছি আর ওলা যে আমরা 12 কোনো জায়গাত গিয়া শ্যুট করমু। তো 12 কোনো জায়গাত গিয়ে যদি আমরা কন্টিনিউ শ্যুট করি আশা করি 1 সপ্তাহের ভিতরে আমরা শ্যুট কমপ্লিট করি আইতাম পারমু। যার কারণে আমরা এই 1 সপ্তাহ যেন আপনারা ডেইলি বা নাটক দেই বা সাপ্তাহিক নাটক যেগুলো দেই ওগুলা কোনো একদিন আমরা অন্য আগে করিয়া অ্যাডভান্স করিয়া ওগুলা খাবার করিয়া রাখিয়া পরবর্তীতে আমরা 1 সপ্তাহ লাগি কোনো জায়গায় যাইমু, গিয়া শুটিং করিয়া আপনারা এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করমু। তবে যে সময় যাইমু শুটিং গো বা যে সময় ভিডিও আইব আপনারা নিশ্চয়ই আপডেট পাইবা। আপনারা নিখোঁজ ভিডিও জেলা ভালোবাসা দিছেন, সাপোর্ট করছেন, ওভাবে সাপোর্ট করিয়া যাইবা। তো পরবর্তী প্রশ্ন হইল, আপনারা জনতার আদালত, আমার বরাক, সত্যের সন্ধানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করাইতা, এই প্রোগ্রামগুলো এখন থেকে বন্ধ হয়ে গেছে, এগুলা কি তা আর করাইতা না? তো আপনারা নিশ্চয়ই দেখছেন আমরা আগে কয়েকটা অনুষ্ঠান করাইতাম। একটা হইল কি জনতার আদালত, আর একটা হইল কি সত্যের সন্ধানে, আর একটা অনুষ্ঠান করাইছিলাম আমার বরাক হইয়া। তো আমার বরাক যে অনুষ্ঠানটা করানি হয়েছিল এটা করা হয়েছিল ডিলিমিটেশন উপলক্ষে। ওই সময় আমরা বরাক ভ্যালির কিছু নেতাসকলরে আনিয়া আমরা স্টেজের মাধ্যমে একটা প্রোগ্রাম করছি, তার মতামত তুলিয়া ধরছেন। কিছু নেতাসকল আসলা ডিলিমিটেশনের পক্ষে, কিছু আসলা বিপক্ষে। তো সবে তার মতামত তুলিয়া ধরছেন এবং আমরা এই বিষয়ে জনগণকে সচেতন করার লাগি এই অনুষ্ঠানটা করলাম। আর সত্যের সন্ধানে অনুষ্ঠানটা আমরা করলাম যে বিগত আপনারা দেখছেন লোকসভা ইলেকশন গেছে 2024 যেটা, ওটার যারা ক্যান্ডিডেট আসলা তান্তানোর সত্যতা আপনারা সামনে তুলিয়া ধরার লাগিয়া এই সত্যের সন্ধানের অনুষ্ঠানটা আমরা চালু করলাম। আর জনতার আদালত এটা আমরা করার মুখ্য উদ্দেশ্যটা হইল গিয়া আমরা জনতার একটা সুযোগ দিতাম যাতে তাই নেতাসকলরে ডাইরেক্টলি তান্তানোর প্রশ্নগুলো করতে পারেন, কারণ এই সুযোগটা আমরা জনগণে পাই না। তো ওই সুযোগটা দেওয়ার লাগিয়া আমরা এই অনুষ্ঠানটা শুরু করলাম। তো এখানেও অনেক জনগণ হলে তান্তানোর নেতাসকলের কাছে বা আমরা নেতাসকলের কাছে এই প্রশ্নগুলো তুলিয়া ধরছি, নেতাসকলে উত্তর দিছেন যেগুলো আপনারা দেখতে পাইছেন। এখন প্রশ্ন করছেন যে এটা আমরা এখন করি না কিতার লাগি বন্ধ করিলে আননি। আসলে এটা আমরা বন্ধ করিয়ান না, এটা করতে হইলে আপনারা নিশ্চয়ই বুঝবা এটা গেস্টের প্রয়োজন হয়। অর্থাৎ যেন খাট পড়ার থাকবা বা সত্য সন্ধান অনুষ্ঠানও
গেস্ট হিসাবে থাকবা তান্তানোর দরকার হয়। তো তান্তানোর সময় সুযোগে সুবিধায় ওয় না করিয়া আমরা বর্তমানে এই প্রোগ্রামটা আপাতত বন্ধ রাখা আছে, কিন্তু যে সময় তান্তানোর লগে আলোচনার মাধ্যমে সময় সুযোগে ওই যাব তখনও আমরা এই প্রোগ্রামটা আবার চালু করবো। আপনারা অনেকে দাবি করছেন, বরাকবেলির অনেক বিধায়ক সকল রয়েছেন তান্তানটে জনতার আদালতে উঠানির লাগিয়া, আমরা ওই কথা মনে আছে। তো তান্তানোর লগে যোগাযোগ চলের যে সময় সুযোগ সুবিধা হইব প্রোগ্রামটা শুরু করবো। আর প্রোগ্রামটা যে সময় করবো আমরা ফেসবুকে বা ইউটিউবে আপলোড করবো, আপনারা নিশ্চয়ই দেখতে পাইবা। বরাকণ্ঠ টিম ভবিষ্যতে কি রাজনীতিতে আসবে, ই যে প্রশ্ন যেটা এটা আর দুজনে নাই ফারা মানছে করছেন, ইভেন ফোন করিও কইছেন এই প্রশ্নটা। আপনারা যে প্রশ্ন করছেন কমেন্টের মাধ্যমে, এই প্রশ্নের সম্মুখীন আমরা প্রায় ডেইলি হইতে লাগে। আমরার অফিসেও প্রায় সময় মানুষ সকল আইয়া আমরা রিকোয়েস্ট করেন যে আপনার মধ্যে থেকে কেউ রাজনীতির ময়দানও আইন। আর আমরা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিছি না, যদি সিদ্ধান্ত নেই তাইলে আপনারা জানাইম। আর একটা প্রশ্ন করছেন কামালউদ্দিন ভাইয়ে, আপনার আর খেউরোর দেখি পার্সোনাল কোনো পেজ নাই, খালি দেখা যায় দিলওয়ার ভাই নামে একটা পেজ আছে, এটা কি তার সংবিধানের উল্টা নাইনি? এই যে পেজের কথা কইছেন ভাইয়ে, এটা ঠিক আছে দিলওয়ার ভাইয়ের নামে আছিল, বাট এটা আমরা বরাকণ্ঠ হ্যান্ডেল করিয়া গেছি আর এখনও হ্যান্ডেল করিয়া যাই। আর এটার নাম চেঞ্জ করিয়া আমরা বরাকণ্ঠ স্টুডিও নামে পেজটারে করছি। আর আমরা যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ছাড়ি, গল্পের আসর বা ধাঁধা অনুষ্ঠান, এগুলো আমরা এই বরাকণ্ঠ স্টুডিওতে ছাড়ি, বুঝছেন না? তাছাড়া আমরা পার্সোনাল পেজ ওটার লাগে ইউজ করতে দেই না। যদি কেউ পার্সোনাল পেজের মাধ্যমে আন্তু শান্তু ভিডিও ছাড়ি দিন তো এটা সমাজও ব্যাড এফেক্ট আইব। আর তাছাড়া আমরা বরাকণ্ঠ জবাবদায়ী হইতে লাগবো। আর ওইসে গিয়া পার্সোনাল পেজ যদি থাকে তে ওটার লগে মায়া বেশি থাকবো, বরাকণ্ঠর লগে মায়া কম থাকবো। আর আমরা চাই যাতে অল ইন ওয়ান মনে করেন বরাকণ্ঠর লগেও জড়িত থাকতা, বরাকণ্ঠর প্রতি আকর্ষণ থাকতো। যদি পার্সোনাল একটা পেজ থাকে তো ওটার প্রতি বেশি মায়া থাকি যাব, এটার প্রতি আকর্ষণ আইতো না, সুন্দরভাবে কাজ করিয়া যাইতা না। ও ওটার লগেও আমরা পার্সোনাল পেজ ইউজ করতে দিই না। খাদিজা হাসান বাই না বোন হইতে পারে না, তাই প্রশ্ন করছেন বরাকণ্ঠর ভিডিও বানানোর আইডিয়াটা দেখে, মানে ইউনিক ইউনিক ভিডিও বানাই আমরা, সেই আইডিয়া দেয় এটা। সর্বপ্রথম হইল গিয়ে আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমরা তৌফিক দেওয়ার কারণে আমরা এরকম নাটক আপনারা উপহার দিতে পারি। দ্বিতীয়ত হয়েছে যা নাটক বনে সব খরুল ভাইয়ের আইডিয়া বনে, খরুল ভাইয়ের দিমাগটাই বনে। যেহেতু তাই নাটক বানায় তাই সবসময় নাটক নিয়েও চিন্তা করেন। যেমন ধরেন কোনো দিকে যাওয়াত লাগছেন সফরও, কোনো সমাজও অনেক সময় অনেক ঘটনা ঘটে, এই ঘটনা থেকে তাই চাইন কোনো একটা নাটক তৈরি করতা। যেমন অফিসও অনেক সময় মেহমানসকল আইয়া বিভিন্ন ধরনের ঘটনা তুলিয়া ধরেন, এই ঘটনা থেকে তাই চাইন নাটক তৈরি করতা। তাই প্রত্যেকটা সময় আর আগে এক সময় তাই খুব কবিতা লেখা ছাড়িয়ে দিছেন, ছাড়িয়া তাই এখন নাটক মানে নাটক নিয়েও সবসময় বেশি চিন্তা করেন। তার টুকটাক কাজ বাদে আর বেশিরভাগ ফুটতে উঠতে বইতে অফিসও যে কোনো জায়গাত তাই বেশিরভাগ নাটক নিয়ে চিন্তা করেন। কালকে গিয়ে আমি অন্য গল্প করি আর তার লগে ফুটি রইছেন, আমি কিতা একটা জিনিস জিকাই আর তো আমার মাত্র উত্তর দিতে না দেখুন, মানে একদম হ্যাং কইয়া বই রইছেন, মানে কিতো হয়েছে কই না আমি নাটক নিয়ে চিন্তা করি। আর ও নাটক নিয়ে চিন্তার থাকেন প্রায় সময় আমরা মাতিলে মাত্র উত্তর দেই না, কারণ তাই নাটকও গভীরভাবে চিন্তার থাকেন, নাটক নিয়ে গভীরভাবে চিন্তার থাকেন। প্রায় সময় বাস্তবে তাই কোনো ঘটনা দেখিয়া ইয়া আমরা অফিসও মনে করেন সবার লগে ডিসকাস করার বাদে আমরা সবাই আলোচনা করিয়া দেখা যায় এটা থেকে একটা নাটক হইব। ও এটারে তাই নাটক আকারে তৈরি করতে গিয়া এগুলো আগে পিছে সিন ডালিয়ে এটারে একটা নাটক আকারে তৈরি করিয়া আপনারা সামনে উপহার দেওয়া হয়। আর একটা প্রশ্ন হইল গিয়া বরাকণ্ঠর ভিডিও সে এডিট করে, কোন সফটওয়্যার দিয়ে এডিট করা হয়? প্রথমে যখন আমরা বরাকণ্ঠ শুরু করছি তখন আমরা মোবাইল দিয়া ভিডিও শ্যুট করতাম আর মোবাইল দিয়ে এডিটও করতাম কাইনি মাস্টার দিয়া। পরে ধীরে ধীরে আমরা ক্যামেরা দিয়া শ্যুট করা শুরু করছি আর কম্পিউটার দিয়া এডিট করা শুরু করছি। তো বর্তমানে কম্পিউটার দিয়ে এডিট করা হয় প্রত্যেকটা ভিডিও, আর সফটওয়্যার আমরা ইউজ করি ফিল্মোরা আর প্রিমিয়ার প্রো। তো এডিটিংয়ের দায়িত্বে আমরা সম্পূর্ণ দায়িত্বে আছেন আমরা জাবির ভাই, আর সহযোগিতায় আমরা লুকমান ভাই থাকুন। আর আগে সম্পূর্ণ এডিট করতাম আমরা লুকমান ভাইয়ে, এখন অবশ্য তাই কিছু দায়িত্ব ছাড়িয়া দায়িত্বটারে সমঝাই লিছুন জাবির ভাইরে, আর সহযোগিতার তাই সম্পূর্ণভাবে আসুন, সবসময় সহযোগিতা করা জাবির ভাইরে। তৎসঙ্গে আর একটা প্রশ্ন করছেন, বহুত ভাই এনতে করছেন, আপনারা কিতা ক্যামেরা দিয়ে ভিডিও করেন আর ক্যামেরাম্যান খে? সবচেয়ে বেশি আমরা যে ক্যামেরা ইউজ করি এটা হইল গিয়ে ক্যানন M50 Mark II, আর দ্বিতীয়ত আমরা ক্যানন 200D Mark II, আর প্রয়োজনে আমরা নিকন D5300 ইউজ করি, যেটা আমরা প্রথমে ইউজ করতাম। প্রথমে ভিডিও তৈরি করতে সময় এই ক্যামেরাটা ইউজ করতাম, এখন আমরা রাখি দিছি, প্রয়োজনে আমরা ইউজ করি এটা। আর ক্যামেরাম্যানের কথা কইছেন, ক্যামেরা আমরা প্রায় সবই করি, শুধু ডাইরেক্টর সাহেব হামিদ ভাই, দিলওয়ার ভাই আর জামিল ভাই তান্তানরা দিয়ে ক্যামেরা করাই না, কারণ বুধবাইরা তো সম্মানার্থে তান্তানোর হাতে ক্যামেরা দেই না।
আর মুরব্বী মানুষ তো। আর আমরা ক্যামেরার দায়িত্বে সম্পূর্ণ আছেন আমরা জাবির ভাই। আর তাই যদি চিনো যায় তে আমরা রিয়াজ ভাই সহযোগিতা করেন বা আমরাও আছি, আমরা বাকি যারা আছি আমরা সহযোগিতা করি। আমি এখন যেগুলো প্রশ্ন করবো খুব কঠিন প্রশ্ন। বরাকণ্ঠতে গিয়া মাসিক ইনকাম কত হয়? মেয়েরারে বয়স আর ছেলেরারে ইনকাম যেখানের বাদে গুছা উঠি যায়, তবুও আমি এগুলো উত্তর দিমু, একটু পরে দিমু, তুমি বাদ বাকি প্রশ্ন আমারে করো। তো আরেক ভাই প্রশ্ন করছেন, বাংলাদেশ সিলেট আপনারা কবে আসবেন? বাংলাদেশ আমরার নিকটবর্তী দেশ, তাছাড়া বাংলাদেশের মানুষের লগে আমরার একটা মিল আছে। আমরার ভাষা বাংলাদেশ সিলেটের ভাষার প্রায় 90% মিল। তো আমরার খুব ইচ্ছা বাংলাদেশ যাইতাম, বারবার যাইতাম। আমরা গত 2022 একবার বাংলাদেশ গিয়া আসলাম। ওখানের এক ভাই আমরা খুব আমরা বালা ফাইন, তাছাড়া আমরা প্রত্যেকটা ভিডিও দেখুন, তার নাম হইল গিয়া জাহাঙ্গীর আলম। তাই আমরা এখন ইনভাইট করিয়া নিসলা, নিয়া প্রায় 7 দিন আমরা থাকছি বাংলাদেশ। তখন আমরা ভিউয়ার্স বা আমরা ফলোয়ার্স সংখ্যা একটু কম আসলো, যার কারণে মানে একটু কম সংখ্যক মানুষের লগে দেখা সাক্ষাৎ হয়েছে। তাছাড়া এখানে গিয়ে আমরা থাকছি, তাই আমরা নিয়ে রাখছেন পানসি ইন হইয়া একটা রেস্টুরেন্ট আছে, আপনি নিশ্চয়ই চিনতে মানুষের ভিউয়ার্স সকলে। তো ওই রেস্টুরেন্টে আমরা থাকছি প্রায় 2 দিন, বাদ বাকি দিন তান্নর বাড়িতে থাকছি আমরা। আর এরপরে আমরা সিলেটের বিখ্যাত একটা রেস্টুরেন্ট যেটা পাস বাই রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টে আমরা একদিন ডিনার করছি। ওখানে একটা কলেজ আছে, কলেজের নামটা আমার একজ্যাক্ট মনে পড়েন না। তো কলেজের একজন টিচারে আমরা ওখানে ডিনার করাইছেন। তাছাড়া এই সাদা পাথর বা শাহজালাল রহমতুল্লাহ দরগা বা আরও বিভিন্ন জায়গা হল আমরা গিয়া ঘুরিছি। আমরা এই জাহাঙ্গীর ভাইয়ে লইয়া আমরা ঘুরাইছেন। তো খুব ভালো লাগছে বাংলাদেশ গিয়া আমরা, এবং আমরা মনে ওখানে আইসে যে নেক্সটে আমরা আবার যাইমু, আরও কিছু জায়গা রয়েছে ঘুরার বাকি, ওগুলা গিয়ে আমরা দেখতাম। আর ওই হিসাবে আমরা গত কয়েকদিন আগে ভিসা লাগাইছিলাম, আমরা প্রায় 3-4 জন টিম মেম্বারে ভিসা লাগাইছিলাম বাংলাদেশ যাওয়ার লাগিয়া। কিন্তু তখন আপনাদের ওখানে ইলেকশন আসলো, ইলেকশন থাকার কারণে আপনাদের এখানের পরিস্থিতি একটু খারাপ আসলো। কিছু ওখানের ভিউয়ার্স আমরা কইলে আপনি ইলেকশন ফরে আইন, আর এরপরে ভিসার ডেট গেছে গিয়া, নেক্সট হিরিয়া আবার ভিসা লাগাইতাম পারছি না। আর এখনও আমরা ফ্লাডে বেড়াছাড়া হতে যার, তবে খুব জলদি ইনশাল্লাহ আমরা আপনাদের দেশে আবার ঘুরাত আইমু, আইলে আমরা ভিডিও করমু, করে আপনাদের কইমু যে আমরা আইয়ার, তখন আপনাদের আমরা রিসিভ করবা, আপনাদের দেশ ঘুরিয়া দেখাইবা। আপনার তো অনেক আমরা লোক যোগাযোগ করেন মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে যে আপনার আইন, আমরা দেশও আইন, আপনাদের লোক দেখা করতাম, বা আপনাদের যেরকম আমরা লোক দেখা করার ইচ্ছা প্রকাশ করেন, ঠিক তদ্রুপ আমরা আপনাদের লোক দেখা করার অনেক ইচ্ছা। তো ইনশাআল্লাহ দোয়া করবা, খুব জলদি আইমু এবং দেখাইব আপনাদের লগে। তো আরেকটা প্রশ্ন হইল গিয়া, মুসলিম মানুষ ব্যতীত অন্য ধর্মের মানুষ বরাকণ্ঠত নাই কেনে? হ্যাঁ, আমরা টিমও মুসলমান মানুষের সংখ্যা বেশি, কিন্তু আমরা টিমও হিন্দু মানুষের সংখ্যাও আছে। আপনাদের আমরা প্রায় ভিডিও দেখতে পাইবা যে হিন্দু ক্যারেক্টারও, হিন্দু অভিনয় খতরা। আমরা হয়তো সবসময় আমরা লোক জড়িত থাকিয়া কাজ খতরা না, কিন্তু আমরা টিমের যে আমরা 10 জন মানুষ অ্যাক্টিভলি কাম করি, এরপরে যে আমরা আরও 30-35 জন মেম্বার্স আছেন আমরা বরাকণ্ঠর। তো এই 30-35 জনের মাঝেও অনেক হিন্দু ভাইয়ান আছেন যারা আমরা লগে ক্যামেরা, অফ ক্যামেরা, অন ক্যামেরা প্রায় সময় আমরা সহযোগিতা করিয়া যাই। আমরা অফিসও আইন, আমরা লগে আলোচনা করেন, নাটক ওরা করিয়া আমরা পরামর্শ দেন। অনেক ভাইয়ান আছেন আমরা মানে উপদেষ্টা কমিটিতে আসেন। সো আমরা টিমও যে হিন্দু মানুষ নাই এরা কিছু নাই। আপনার যদি আমরা প্রত্যেকটা ভিডিও দেখিয়ে থাকেন, আপনি যদি আমরা অ্যাক্টিভ ভিউয়ার্স হইয়া থাকেন, সবসময় আমরা সব ভিডিও দেখেন, তো আপনি দেখতে পাইবা প্রায় দিন, প্রায় ভিডিও, প্রায় সিনো হিন্দু ভাইয়ানতে অভিনয় করেন, এবং যারা অভিনয় করেন এরা আমরা টিমেরও মানুষ। 3 নম্বর প্রশ্ন হইল গিয়া, বরাকণ্ঠ টিম মেম্বার বরাকণ্ঠ অভিনয় ছাড়া আর কিতা কাজ করেন বাইরে? বরাকণ্ঠ যারা কাজ করেন এরার মাঝে প্রায় 90% মানুষে বরাকণ্ঠটাও মেইন কাজ হিসাবে দরিয়া নিয়ে কাজ করেন। আর এরপরেও আমরা সবরও মোটামুটি পার্সোনাল একটা কাজ আছে, যেমন আমি পূর্বাঞ্চল প্রতিদিন ভিডিও এডিটিংয়ের কাজ করি। তাছাড়া আমার আবুল ভাইয়ের তোমার পার্সোনাল হোটেল আছে, প্লাস এই খাফড়োর দোকান একটা আছে। আমরা জামিল ভাইয়ের আমার গ্যারেজ আছে, আমরা হামিদ ভাইয়ের জুতার দোকান আছে, আমরা দিলবার ভাইয়ের গাড়ি আছে, ওলা প্রত্যেক আমরা রিয়াজ ভাইয়ের লাকড়ির বিজনেস আছে। তো ওরকম মানে প্রত্যেকজন আলাদা আলাদা বিজনেস আছে যেটা করেন, কিন্তু বরাকণ্ঠের মেইন পার্টে রাখিয়া বরাকণ্ঠের কাজ আগে করিয়া গিয়া বাদ বাকি কাজ সকল টান করেন আমরা করি। কারণ সবরও পার্সোনাল বিজনেস আছে বা জব আছে, তো যেটাও আছে না কেন মানে বরাকণ্ঠের কাজ করার পরে কাজটা করা হয়, আর ওটা হইল গিয়ে আমরা প্রধান কাজ। তো ফরের প্রশ্ন হইল গিয়া, সাকসেসফুল একজন ইউটিউবার হইতে হইলে কিতা করা লাগবে? এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর প্রত্যেকজন ইউটিউবার জানিয়ে রাখা দরকার। এখন দেখা যায় প্রত্যেকজন মানুষের মোবাইল আছে আর তাই ইউটিউবে ভিডিও ছাড়া শুরু করে দেন, বাট না, এলা আপনার সময় নষ্ট করা এরকম যে আপনি একজন ইউটিউবার বনি যাবা, ইউটিউব থেকে 2 টাকা রোজও করে লিবা, এটা ইম্পসিবল। কারণ ইউটিউবার হইতে হইলে সর্বপ্রথম তোমার কাছে জিনিসটা লাগবো, এটা হইলে তোমার মাঝে ভিডিও বানাইবার অভিজ্ঞতা, ভিডিও বানাইবার কোয়ালিটি। তুমি যে কিতা টপিকের উপরে ভিডিও বানাইতে, তুমি এই টপিকের উপরে কতটা ভিডিও বানাইতে পারবা, তুমি আনলিমিটেড ভিডিও দিতে পারবাই নি,
তো ওই জিনিস তোমার থাকতে লাগবে। তুমি যদি ভিডিও বানাইতে পারো, তোমার কাছে অ্যাভেলেবল ভিডিও থাকিয়ে থাকে এবং ইউনিক ভিডিও হইতে লাগবে। মানুষে এখন প্রায় ডেইলি কয়েক লাখ কয়েক কোটি ভিডিও আপলোড করা হয় ইন্টারনেটও। সব ভিডিওর মাঝখান থেকে তোমার ভিডিও যদি ইউনিক না হয় তো মানুষ তোমার ভিডিওগুলো দেখতো নাই। এরপরে ভিডিওর মাঝে হয়েছে গিয়া ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি এটা ঠিক থাকতে লাগবো। কারণ এখন বালা বালা ক্যামেরা সকল আছে, বালা বালা ভয়েস রেকর্ডার সকল আছে। তো ওটা দিয়ে যখন মানুষে বালা বালা ভিডিও সকল আপলোড করে তখন তোমার লো কোয়ালিটির ভিডিও, ভয়েস খারাপ ভিডিও, ফাটা ভয়েসওয়ালা ভিডিও এটা মানুষে দেখতো নাই। আর মানুষের কাছে তত সময় নাই ফালতু ভিডিওত সময় খাটাইতো, ফালতু ভিডিওত এমবি খরচ করতো। আর সেকেন্ড হয়েছে গিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ যে একটা পয়েন্ট, এটা হয়েছে গিয়া অনেকে দেখা যায় ইউটিউবার এখন যে ইউটিউবে যদি তুমি ইউটিউবার হইতে চাও তো ইউটিউব চলাই দিন লগে লগে তুমি অন্য একটা বিজনেস বা অন্য একটা জিনিস তুমি লগে রাখিও। তুমি 100% ইউটিউবের উপরে ডিপেন্ডেন্ট হইও না। যদি তুমি ইউটিউবের উপরে ডিপেন্ডেন্ট হও আর তুমি সাকসেস না হও তে তুমি ফিউচারও গিয়া বিপদে পড়বাই, তখন তোমার কাছে দেখবা গুড়িয়া কিচ্ছু নাই। তো এগুলোর উত্তরে আমি কই একদম 100% একটা গলত চিন্তা। কারণ তুমি যদি ইউটিউবার হইতে চাও তো তুমি ইউটিউবের প্রধান মানিয়া, ইউটিউবকও তোমার মানে মেইন কাজ মানিয়া কাজ যদি করো না তো জীবনে সাকসেস হইতে পারতে না। তুমি যদি অন্য বিজনেসের প্রধান মানিয়া হগুত কাজ করার থাকো, হগুরে সময় দেওয়ার থাকো, তুমি এগুলো সাইড পার্ট সময় দিবা। আর যে জিনিসও তোমার বাসাইল সময় দেওয়া, মনে করো কাজ শেষ করিয়া সময় তোরা বাঁচিছে আনি এগুত দিছি, তো এটা সময় দিয়া তুমি সাকসেস হওয়া এটা বহুত কঠিন একটা ব্যাপার, বহুত মানে এটা ইম্পসিবল করে চলে। আর আমরা বরাকণ্ঠ আজকে তো সাকসেস 100% নাই, তবুও যতক্ষণ সাকসেস হয়েছি এতক্ষণের পিছিয়ে আমরা মানে একটা সিক্রেট জিনিস হইল গিয়ে আমরা যারা কাজ করছি কেন ওঠারেও আমরা কাজ মনে করি আমরা কাজ করিয়া গেছি এবং আজ পর্যন্ত ওঠারেও আমরা কাজ মনে করিয়া কাজ করিয়া যাই। আর আমরা সকাল হওয়ার পরে আমরা ফার্স্ট কাজ থেকে আমরা অফিসে আইয়া অ্যাটেন্ড হওয়া, এরপরে ওখান থেকে আমরা ডিসকাস করি, হয় আমরা অফিসের ভিতরে শ্যুট করি, আনলে আমরা ফিল্ডেও গিয়ে শ্যুট করি। আমরা দায়িত্ব থাকে যে আমরা ডেইলি একটা না একটা ভিডিও যেসা হলে আপলোড করতাম। আমরা পার্সোনাল কাজ সকল থাকে, কুটুম বাড়ি যাওয়া এক্সেট্রা ওটা কাজ থাকে, এটা কাজের লাগে আমরা রাইট সময় রাখছি যে অন্যর কাজ শেষ হওয়ার পরে গিয়া পরে আপনি ঘরের কাজ করতা বা বাইরের কাজ করতা। বা এখান তো তোমার জরুরি কাজ হইলে আগর দিন তুমি জানাইয়া যে আমি কালকে আইতে পারতাম না, ওলা ওলা আমার ওটা রিজন মানে যদি রিয়েল রিজন মানে মানে এগুলো সার দেওয়ার মতো রিজন হইয়া থাকে তে আমরা সার দিই। আদারওয়াইজ এটা রিজন ফেলাই আমরা ও কাজটা করতে লাগে, ও গিয়ে আজকে আমরা মোটামুটি একটা সাকসেসের দিকে আগ্রহী। আর সো আপনাদের যারা ইউটিউবে কাজ করার ইচ্ছা, ইউটিউব দিয়ে ভিডিও বানাবার ইচ্ছা, ইউটিউব থেকে 2 টাকা রোজু করার ইচ্ছা, তো আপনার ইউটিউবরেও মেইন কাজ ধরিয়া নিয়ে আপনারা কাজ করিয়া যান, ইনশাল্লাহ একদিন সাকসেস হইবা। আর তাছাড়া বালা বালা যদি কন্টেন্ট বানাইবার অভিজ্ঞতা থাকে তে কাজ করুন। আর ওইবা আর যদি অন্যান্য খান থেকে কপি সপি করিয়া নিয়া চকবগ করি টানিটো নিয়া ভিডিও বানাইবার চিন্তা করেন তো এটা লইয়া বেকার লাগবা না, সময় নষ্ট করবা না। কারণ এটা দিয়ে সাকসেস হইতে পারতে না। এখন বহুত কম্পিটিশনের সময়, অনেক কম্পিটিশন থাকে, অনেক মানুষে অনেক কোয়ালিটির ভিডিও বানার, অনেক জাতের ভিডিও বানার, কত জাত ভিডিও দেখা যায় ডেইলি ফেসবুকে ইউটিউবে আমাদের পরে। তার লাগে আন্দাজে ভিডিও লিয়ে আপনি সাকসেস হইতে পারতেন না। সাকসেস হইতে হইলে আপনার কাছে ইউনিক কিছু লাগবো, আর ইউনিক কিছু থাকলে আপনি এই ফিল্ডে আইন, আদারওয়াইজ আইবা না। এখন প্রশ্ন শেষ। এখন আপনারা যে পয়লা প্রশ্ন করা হয়েছিল বরাকণ্ঠ থাকিয়া মাসিক ইনকাম কত হয়, ওগুর উত্তর দিন আপনি। বরাকণ্ঠ থেকে মান্থলি ইনকাম কত হয় এগুলো জানার লাগিয়া আমরা প্রায় সব ভিউয়ার্স ইচ্ছুক। তো বরাকণ্ঠ থেকে যে ইনকাম যেগুলো হয় এই ইনকামগুলো দিয়া আমরা বরাকণ্ঠ অফিস চলিয়া যায়। তাছাড়া আমরা যে টিম মেম্বার যারা কাজ করে এরা ছাড়া আমরা চলিয়া যাই। আর যদি ইনকামের যদি আপনাদের একটা অনুমান দিতে যাই তে পারফেক্ট কোনো অনুমান দিতে পারতাম না, কারণ ইনকাম আপ ডাউন করে। যে মাসে ভিডিও আমরা বেশি চলে এই মাসে একটু বেশ টাকা ইনকাম হয়, যে মাসে ভিডিও কম চলে এই মাসে একটু কম টাকা ইনকাম হয়। আর অনেক সময় দেখা যায় অনেক ভিউয়ার্স সকলে মানে ভিউয়ার্স নয় কন্টেন্ট ক্রিয়েটর সকলে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও বানাই আপলোড করেন যে বরাকণ্ঠের মাসিক ইনকাম, লোকমান ভাইয়ের মাসিক ইনকাম হতো, মানে লাইফস্টাইলটা ভিডিও বানাইন। তো এটার যেটা ইনকামের মানে একটা ইয়ে দেওয়া হয়, এটা মানে বাক্কা বেশ দেওয়া হয় যে 40,000 50,000 ওরকম মানে পার্সোনাল ইনকাম দেওয়া হয়। এটা মানে আমরা লাগে বহুত বেশ। আর কোনো কোনো সময় কোনো ভিডিও দেখা যায় 10,000 5,000 দেওয়া হয়, তো এটা অনেক কম হয়। মোটামুটি মিড রেঞ্জে থাকে আর আমরা পার হেড ইনকামের যে খাটা যাকটা, তো আপনাদের বুঝতে পারতরা কত টাকা ইনকাম হয়। আমরা এখানে প্রায় 10-12 জন 15 জন আমরা অভিনেতা সকল আছি। তো আমরা সারা এখন থেকে মোটামুটি মেইন ইনকাম স্বরূপ যে টাকাটা পাই আমরা মেইন ইনকাম স্বরূপ থাকে ওগু। আর আদার আমরা যারা খাস যেগুলো আছে ওগুলো থেকে আমরা ইনকাম দিয়ে আমরা চলাফেরা থাকে। তো আশা করি আপনাদের বুঝছেন যে আমরা কত টাকা ইনকাম করি। আর এক্সাক্ট ফিগারটা আমরা হইতে পারি না, কারণ এটা তো চেঞ্জ হইতে থাকে। তো আপনার এই উত্তরটাই বোঝা যায় ভিউয়ার্স হলে অঙ্ক করিয়া আমরা ইনকামটা বাইর করতে লাগবো। জয় অঙ্ক করিয়া হিসাবটা বা করতে লাগবো। আর আজকের কিউএনএ ভিডিওটা ওখানে শেষ করি। আর ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আপনি তো লাস্ট পর্যন্ত দেখার লাগে আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন আপনার তো অনেক খরচ হয়, কিন্তু সব প্রশ্ন আমরা লইতাম পারছি না, আমরা দুঃখিত। মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন চাই আমরা প্রশ্নগুলো আমরা লইছি। এরপরে যদি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন মিস পড়ে যায় তো প্রশ্নগুলো আমরা প্রায় সময় ব্লগ বানাই, ওটা ব্লগও উত্তর দিব। আপনাদের আমরা ব্লগও চোখ রাখবা।
আর যদি ইম্পর্টেন্ট প্রশ্ন মিস পড়ে না তে আমরা জমাইয়া আবার 1 বছর 1.5 বছর বা 2 বছর বাদে আমরা আরেকটা কিউএনএ ভিডিও করবো ভিডিওতে উত্তর দিব। আপনাদের গত 2টা কিউএনএ ভিডিও যারা দেখছেন না তারা দেখি আইবা। বরাক কণ্ঠের শুরুতে আমরা কিউএনএ ভিডিও করছি আজকে থেকে প্রায় 2 বছর 3 বছর আগে, এরপরে গত 1 বছর আগেও একটা করছি। এটা ভিডিও হলো আপনাদের অনেক প্রশ্নগুলোর উত্তর আছে বা আমরা আগের ভিডিও কীরকম হয় না হয় তাহলে আলোচনা আছে। তো আপনাদের ওই ভিডিওগুলো গিয়ে দেখবা আর এই ভিডিওটা আপনাদের যারা দেখছেন এরা শেয়ার করবা। যারা ফেসবুক পেজ থেকে দেখতারা এরা পার্ট 3-4 পার্টে দেখছেন, আর যারা ইউটিউবও দেখছেন এরা এক ভিডিও দেখছেন। যারা ফেসবুকে দেখছেন এরা গিয়ে আমরা ইউটিউব চ্যানেলে যাইবা, গিয়ে আমরা বিকে ব্লগ সার্চ মারলে আমরা চ্যানেল পাইবা, বরাক কণ্ঠ সার্চ মারলে আমরা বরাক কণ্ঠ মেইন ইউটিউব চ্যানেল পাইবা। সাবস্ক্রাইব করিয়া রাখবা, কারণ প্রত্যেকটা নাটক ওখানো আমরা সর্বপ্রথমে ছাড়ি ওখানো, এরপরে ওখান থেকে পার্ট আনি আমরা ফেসবুকে ছাড়ি। তো ফার্স্টে দেখার লাগে, সবার আগে দেখার লাগে আপনারা আমরা ইউটিউবেও চোখ রাখুন, আমরা ইউটিউব সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।